खाली बैठ जाओ पकड़ बैठ जाओ কামনা করছি এবং গভীর সমবেদনা জানাচ্ছি। আসলে আগুনে পড়ে যাওয়ার যে ক্ষয়ক্ষতি এটা কোনোভাবেই মিনিমাইজ করা সম্ভব হয় না। তারপরেও আমাদের সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের যে নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়মের মোতাবেক আমরা যত দ্রুত পারি এই ক্ষতিপূরণের ব্যবস্থা আমরা করব। ইতিমধ্যে আমি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে নির্দেশ দিয়েছি আপাতদৃষ্টিতে পরিষদ থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য তারা সেটা করবে এবং আপাতত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফনের জন্য আমি কিছুটা আর্থিক সহায়তা করেছি এবং পুরোপুরি তালিকা পাওয়ার পরেই আমরা এই কাজের ক্ষতিপূরণে দেওয়ার আমি ব্যবস্থা করব। আমি সবশেষে ফায়ার সার্ভিসকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিক সময়ে এসে এখানে আগুনটা নিয়ন্ত্রণ করতে পেরেছে এবং আমি সবাইকে সারা ইউনিয়নবাসী সহ সমগ্র আশাদুল্লাহবাসীকে আমি সবাইকে অনুরোধ করব আপনাদের ঘরের বৈদ্যুতিক লাইনগুলো ঠিক মতো আছে কিনা, সার্ভিসিং করা হয়েছে কিনা, আপনাদের যদি কারোর ঘরে কোনো এসি থাকে সেই এসিটা সার্ভিসিং করা হয়েছে কিনা, আপনাদের বৈদ্যুতিক লাইন ত্রুটি আছে কিনা সেটা আপনারা জরুরি ভিত্তিতে আপনারা কোনো ইলেকট্রিশিয়ান দিয়ে আপনারা পরীক্ষা করবেন। কারণ আগুনে দেখেন চোখের সামনে 6টি পরিবার পুরো নিঃস্ব হয়ে গিয়েছে। এখানে আশেপাশেও এখানে একটা বড় ধরনের আরো বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল এবং আমি অনুরোধ করব এই যে এই পুকুর ভরাট করে বাড়ি বানানো বা স্থাপনা নির্মাণ করা এটা বন্ধ রাখতে হবে। দেখেন আমার এখানে আশেপাশে কোনো পানির কোনো উৎস নেই, যার কারণে কিন্তু এই আগুনের এই নেভানোর জন্য আমাকে বেগ পেতে হয়েছে। আমি অনুরোধ করব আপনারা সবাই এই সময়টা সচেতনভাবে চলাফেরা করবেন। পরিশেষে আমি আবারও শোক পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।